আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে একটা সেলাই কাজের আইডিয়া নিয়ে আসছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো কাপড় চোপড়গুলো ওরকম নতুনই থাকে, ওরকম নষ্ট হয় না। তো এই ট্রাউজারগুলো আমি বেশি দিন পরাই নাই আমার বাচ্চাদেরকে। তো মাথার মধ্যে একটা আইডিয়া আসছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ছোট করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই প্লেন টি শার্টটাকে, মানে এক কালার টি শার্টটাকে আমি একটু ডিজাইন করবো, এই জন্য আর কি ট্রাউজারের সাহায্য নিব আর কি। তো আমি এখানে একটা ওপেনার দিয়ে আর কি ইলাস্টিকটা ফার্স্টে খুলে নিচ্ছি। আর আসলে কি, আমার কাছে প্লেন কোনো জিনিস ভালো লাগে না, বাচ্চাদের জিনিস যদি একটু ডিজাইন না হয় তাহলে কীরকম লাগে, এই জন্য আর কি মাথার মধ্যে এই ভূতটা আমার চাপছে। তো আমি এখানে ইলাস্টিকটা খুলে ফেলেছি, এখন আমি মানে সাইড দিয়ে আর কি সেলাই একটু ছোটাবো। আমার হচ্ছে সাইড দিয়ে যতটুকু পরিমাণে দরকার আমার, তো অতটুকুই আমি খুলে নিছি। আপনারা হয়তো বা দেখলে মানে দেখেই বুঝতে পারবেন। আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে চিহ্নটা বোঝা যায় যে কতটুকু কাটবো। তো আমি আর ডিটেলসে গেলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোথা থেকে আর কি এই জিনিসটা মানে দাগ দিতেছি। এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর প্যান্টের মধ্যে যেই পকেটগুলো থাকে এইটাই আর কি পুরা আলাদা করে ফেলছি। প্যান্টের পকেটের যে দুইটা হাত রাখে ওই জায়গাটাকে আর কি আমি কেটে ফেলছি। আর হচ্ছে সাইড দিয়ে যে তেরা টেরা জিনিস থাকে, মানে তেরা জিনিস থাকে, এটাকে একটু সোজা করে কেটে নেবেন। হয়তো বা মোবাইলের মধ্যে ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা একটু তেরা আছে, মানে সাইড দিয়ে সব সাইডে একটু তেরা আছে, এটাকে একটু কেটে নিলে আর কি সুন্দর হবে জিনিসটা। যদিও এই কাপড়টা একটু স্ট্রেচি টাইপের কাপড়, তো এই জন্য সোজা কাটলেও তেরা চলে যায়, মানে কি ব্যর্থমিস ধরনের কাপড়। তো যাই হোক, যেই সাইডগুলো দিয়ে একটু তেরা টাইপের আছে ওই সাইডগুলোই কেটে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার সহজ সরলভাবে পকেট কাটা। তো আমরা এখন উপরের পকেট কাটছি, উপরের মানে কভারটা যেটা হচ্ছে ভিতরে যেই জিনিসটা আর কি হ্যান্ডটা রাখবে ওইটা কাটছি, কিন্তু এখন হচ্ছে ভিতরে যে টাকা পয়সা রাখে ওই জিনিসটা আর কি কাটবো। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, যখন ট্রাউজারটা হাতে নেবেন তখন বুঝবেন যে কোন দিকটা আমি কোন দিক দিয়ে কাটছি। তো আমি ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে আর কি এই মানে কাপড়টা কাটতে পারতাম। তো আমার কাছে এই আর্মি কাটিংয়ের মানে কাপড়গুলো অনেক ভালো লাগে, এই জন্য আর কি যদি আবার অন্য কিছু করি এই জন্য রেখে দিচ্ছি, মানে কিপটামি করতেছি আর কি। যে আমি এখানে একটু ইউ এর মতো শেপ দিচ্ছি আর কি, দুই দিকে আর কি রাউন্ড শেপ দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যে কিরকম একটা শেপ দিলাম, মানে হচ্ছে জিনিসটা পুরো গোল হবে না আর কি। এই তো এরকমটাই হবে। আমি এটাকে কেটে নিছি। আপনারা যে কোনো কিছু দিয়ে আগে ফার্স্টে ড্র করে নেবেন, তারপরে এরকম আর কি একটা কাট দিবেন। তো ট্রাউজারের ফার্স্টে আমি ফ্রন্ট সাইডটা কেটে নিছি, যেটা পকেট সিস্টেম ছিল। আর হচ্ছে ব্যাক সাইডের থেকে এরকম স্কোয়ার সাইজের করে কেটে নিছি। আর এখানে হচ্ছে আমি পিন দিয়ে আটকা নিছি, এখানে আর কি ছোট ছোট করে মানে একটু কেটে নিব। তো এটা একটা আর কি ডিজাইন, আপনারা ইচ্ছা করলে নাও কাটতে পারেন, না কাটলেও কিন্তু ডিজাইনটা সুন্দর হবে। তো আমি আগে ছোট থাকতে এরকম কাটিং দেখতাম, এই জন্য আর কি এটা করলাম। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, মানে ছেলে বাচ্চাদের। তো ওই ডিজাইনটা আর কি মাথায় রেখে আমি এই কাজটা একটু করতেছি। ইচ্ছে করলে কর্নারগুলোকে কেচি দিয়ে কেটে নিতে পারেন, আর তা না হলে কোনো সমস্যা নাই, ওটাতেও নাইস লাগবে। তো এই তো সেলাই কাজে চলে আসলাম। তো এখানে আমি দুইটা কালার নিছি, আমি চাচ্ছি যে গোল্ডেন কালার দিয়ে আর কি সেলাইটা করব, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। তো আমি নিজে বোঝার জন্য আর কি সেলাই করার সুবিধার্থে আমি 4টা চিহ্ন দিয়ে নিছি, যাতে মাঝখানে এই ডিজাইনটা থাকে। আর এখন আমি এটাকে, তো সবচেয়ে সহজ হয় বাচ্চাকে আগে পরাবেন, পরানোর পরে এই চিহ্নটা দিয়ে নেবেন যে কীরকম দাগ হবে। আর আমি এখানে স্লিভসের মধ্যেও আর কি দাগ কেটে নিছি, যে জিনিসটা যাতে মিডলে সুন্দর করে মিডলে বসে। আর অবশ্যই সিকিউর হওয়ার জন্য আর কি পিন দিয়ে আটকা নেবেন, তাহলে সুন্দর করে সেলাইটা দিতে পারবেন, তা না হলে জিনিসটা নড়চড় হয়ে যাবে। তো যদি আমার আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে নর্মাল সেলাই দিব না, তো যাদের সিঙ্গার মেশিন আছে তো তাদেরকে বলছি এইভাবে আপনারা সেলাইটা করতে পারেন। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম এক যেটা থাকবে ওইখানে আর কি এরকম চিহ্ন যেটা থাকবে ওইরকমভাবে সেট করবেন, আর নিচেরটা যাতে এরকম থাকে, হয়তো আবার দেখে বুঝতে পারতেছেন। আর আমি একেবারে লাস্টের দিকেই নাম্বারটা রাখলাম 5-এ, আমি দিয়ে এটা সেলাবো। আর সেকেন্ড যেই বাড়ানো কমানোটা আছে এটা কখনো না ধরলেই ভালো হয়, আমি জানি না ওইটাতে কী কাজ হয়। আমি সেলাইটা কোথা থেকে দিচ্ছি ওইখানেও আর কি কর্নারে একটা মানে 4টা দাগ দিয়ে নিছি। তো এখন চারো সাইডে আস্তে আস্তে করে আর কি সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো আমি যখন প্রথম নতুন ছিলাম তখন বুঝতাম না কিভাবে জিনিসটা আমার কি স্কোয়ার সাইজ বা রাউন্ড সাইজগুলো কিভাবে সেলাইগুলো করব, এটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি, হয়তো অনেকে নাও মানে জানতে পারেন। তো আমার দাগের কাছে যখন সেলাইটা চলে আসছে তখন এটাকে আমি একটু রাউন্ড করে দিব, মানে ঘুরিয়ে দিব, তাহলে আর কি জিনিসটা সোজা হবে না, আবার স্কোয়ার হয়ে যাবে। তো সুইটাকে মাঝখানে রেখে আর কি একটু ঘোরাতে হবে, তো ওই ঘোরানোর পর তারপরে আবার কন্টিনিউ সেলাইটা করে যাবেন।
এখন আমাদের চিন্তা হচ্ছে স্লিভসটা কীভাবে সেলাবো, কারণ এটা যেহেতু চাপা, এটা সেলানোর মানে কোনো উপায় নাই। তো আমি ট্রাই করতেছিলাম যে দেখি এই মানে জায়গাটা খুলে ভিতরে রেখে তারপরে সেলাইতে পারি কিনা, না তারপরেও আমি ফেল করলাম। তো অনেক চেষ্টা চালানোর পরেও তারপরে আমি মানে পারতেছিলাম না, তারপরে আমি এটাকে মানে ওপেনার দিয়ে খুলে তারপরে এটাকে সেলাইছি। এই যে এখানে পুরো স্লিভসটাকে আমি খুলে নিছি। যেহেতু টি শার্টের স্লিভসটা একটু ছোট, মানে হাতটা তো আর এটার মধ্যে তো আর যাবে না, এই জন্য আর কি সেলাইটা খুলতে হয়েছে। তারপর এটা ভালোভাবে আর কি এটা করা শেষ হলে ভালোভাবে এটা ফিক্সড করলেই সুন্দর হবে আর কি। তো এখন যে সিলাবো এই জায়গাটা একটু ট্রিকি, মানে সেলাইতে গেলে একটু প্যাচগোছ আছে, কারণ ঘুরায় ঘুরায় যেহেতু সেলাইতে হবে আর সার্কেলটার মধ্যেই সেলাইতে হবে। আপনারা অবশ্যই যেইখানটাতে সেলাইবেন ওই জায়গাটাতে সুন্দর করে একটা সার্কেল দিয়ে নেবেন, তাহলে একেবারে একজ্যাক্টলি সুন্দরভাবে রাউন্ডটা হবে, না হলে কিন্তু এদিকে ওদিকে চলে যাবে, পরে সেলাই খুলতে অনেক ঝামেলা হয়। তো আমি আমার বাচ্চাদের কিছু ফটোশুট করেছি আর একটু ভিডিও করেছি। তো আপনারা এর থেকে আইডিয়া নিতে পারেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো আমার আইডিয়াটা। আল্লাহর রহমতে আমার ছেলে দুইজন, এই জন্য আর কি দুইজনকে দুই রকমের করে বানিয়ে দিলাম। তো চলেন এটাও শেয়ার করি শর্টকাটে। হয়তোবা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পকেট কেটেছিলাম, সেইটাই আর কি এটার মধ্যে অ্যাপ্লাই করব। তো অবশ্যই কোন জায়গাটাতে বসাবেন এটা কোনো একটা মার্কার আর পিনের সাহায্যে মানে ফিক্সড করে নেবেন, তাহলে সেলাতে সুবিধা হবে। তো আরেকটা স্কোয়ার সাইজের ছিল, ওইটাকে আর কি ফোল্ড করে নিব, ফোল্ড করে আর কি 4টা আর কি পার্ট করব। তো এটা আমি বলে বোঝাবো কীভাবে, হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো আমি যেই মানে 4টা পিস করব, এটা হচ্ছে স্লিভসের মধ্যে লাগাবো, এই জন্য আর কি 4টা পিস করব। আপনারা ইচ্ছে করলে যেই কোনো ডিজাইনের করতে পারেন। তো 4টা পিসের মধ্যে আমি ছোট ছোট করে কাট বসাই দিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে কাট বসাইতেও পারেন, আবার নাও পারেন। তো আমি একটু রাহিলকে ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কীরকম লাগে। তো ফার্স্টে পিন দিয়ে আটকানো ছিল, মানে পিন দিয়ে আটকে তারপর একটু দেখছি আর কি। তো যা দেখলেন আমি ফার্স্টেই মানে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, সিকিউর করে তারপর আর কি রাহিলকে পরাইছিলাম। আর 4টা কাপড় যে কেটেছি ওইটা আর কি একটু কর্নারে মানে একটু কোনাকুনি করে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই সেলানোর সময় আর কি হাতটা সেলানোর সময় হাতের যে সেলাইটা ওইটা খুলে নিতে হবে। তো যেহেতু এটা আমি সেলাবো এই জন্য এই প্রিন্টটার সাথে এটা ম্যাচিং হয় না, এই জন্য আমি একটা ম্যাচিং সুতা নিয়ে নিয়েছি। তো এটাকে মিডলে একটা সেলাই দিয়ে দেব। তো এরকম মিডলে সেলাই দেওয়ার পরে উপরে একটা যেই কোনো ডিজাইনের চাপ সেলাই দিয়ে দেব। তো কেউর কাছে যদি সিঙ্গার মেশিন থাকে আর মেশিনের মধ্যে অনেক রকমের ডিজাইনের সেলাই আছে, সেই সেলাইগুলো যদি আপনারা বা ডিজাইনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ শেয়ার করব, কমেন্টে জানাবেন। এই যে এখানে একটু দেখাই দিচ্ছি যে মাঝখানের জায়গাটাতে শুধু সেলাইটা খুলছি, মানে যে হাতার, আর দুই সাইডে কোনো কিছুই খুলি নাই, রাবারও খুলি নাই। তো এই জন্য আমার অনেক ইজি হয়ে গেছে, মাঝখানে আর কি সুন্দর মতো সেলাই বসায় দেওয়া যাবে, এতে করে সুবিধা হবে। তো আমি নর্মাল সেলাইটাই করবো না, এই জন্য আর কি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কেউ যদি সিঙ্গার মেশিন থাকে তো ফার্স্টে নাম্বার 1-এ সেট করে নেবেন, তারপরে মিডলের যেই ব্লু জায়গা মানে ইয়াটা আছে ওইটা দিবেন আর কি, যদি সেলান এরকম করে। আর দুই জায়গার সেট আপটা এরকম থাকবে, একটা হচ্ছে 3-তে আর একটা হচ্ছে 5-এ। আমার মতো কেউ যদি স্কোয়ার সাইজের আর কি ডিজাইন করতে চান তাহলে ফার্স্টে নিচেরটা মানে পুরো সেলাই করবেন, তারপর উপরটাতে সেলাই বসিয়ে দেবেন, তাহলে জিনিসটা ফিক্সড হবে। তো আলহামদুলিল্লাহ এই তো আমি স্কোয়ার একটা করে ফেলছি। এটা সেলাই বসিয়ে দেওয়ার পর তারপরে এটার উপর আরেকটা সেলাই দিব, তাহলে আর কি জিনিসটা ফিক্সড হবে। আর হ্যাঁ, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আর কি দেখালাম না। হাতাগুলা যে আমরা ওপেন করলাম এটাকে আবার ফিক্সড করতে হবে, আর এটা তো সবাই জানেন যে ফিক্সড তো অবশ্যই করতে হবে, না হলে জামা কিভাবে পরবো। তো আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব আর কমেন্টস করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আইডিয়া নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।